এখানে এই কথা লিখে পাঠিয়েছেন গোমাতা কি জয়, ভারত মাতা কি জয়, এটা বলার দরকার নেই, তারা এখানে আসুন আমার সামনে। তোমাদের এখানেও এই চলে ভাই, এটা তো বিশ্বাস হয় না সিরিয়াসলি। মানে হিন্দুস্তানে থাইকা ভারত মাতা কি জয় বলা যাবে না, এটাতে নিষেধ। কি একটা অবস্থা, মানে হাসালে জাস্ট। নমস্কার সবাইকে, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের টপিকটা খুব সিরিয়াস একটা টপিক। সেটা হচ্ছে যে ইন্ডিয়ার কোন একটা সভায় এই যে স্বামীজি, আপনারা সবাই তাকে চেনেন, এখানে একটা চিরকুটে বলে দেওয়া হয়েছে যে দুইটা জিনিস এখানে বলা যাবে না, এক ভারত মাতা কি জয় আর গো মাতা কি জয়। তো আমার প্রশ্ন হচ্ছে ভাই, এটা কোন দেশে বসবাস করেন আপনারা? আপনারা হিন্দুস্তানে বসে যদি ভারত মাতা কি জয়, আচ্ছা বাদ দিলাম ভারত মাতা কি জয়, ইভেন হচ্ছে তোমার যে গোমাতা কি জয়, এটা কি বলা যাবে না? মানে এটা কোন ধরনের মানে কথা? আমার আসলে বোধগম্য নয়। এবং কারা করছে, কমিটির লোক হয়তো তাদের আইনতভাবে দণ্ডনীয় একটা মানে সাজা দেওয়া উচিত আমার যেটা মনে হয়। হিন্দুস্তানে থাইকা জয় শ্রীরাম, তারপর হচ্ছে ভারত মাতা কি জয় বলা যাবে না, এটা কোন ধরনের মানে মানে বিহেভ, বুঝলাম না। তো ফুল ভিডিও দেখো আর অরিজিনাল ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন, সবাই যাও ফটাফট সাবস্ক্রাইব করো স্যারের চ্যানেলটা। সো চলো লেটস গো, অ্যান্ড সবাই একবার জোরসে বলো জয় শ্রীরাম। তো লেটস গো। এটা পারবো না। গোমাতা কি জয় এটা বলবেন না, ভারত মাতা কি জয় এটা বলার দরকার, এটা কোনো কথা? এটা পারবো না। আমাকে কোনোদিন আপনারা নিয়ে আসবেন না। এটা বলতে পারেন যে রাজনৈতিক কারোর নাম নেবেন না, একদম, এতে আপনাদের সমস্যা হতে পারেন। কিন্তু গোমাতা জয় এটা কি কোনো রাজনৈতিক বক্তব্য? মোটেও না। কোনো দিন আপনাদের কাছে আসবো না। আমি ভুল করেছি, আপনারা ভুল করেছেন, কিন্তু মনে রাখবেন গো মাতা কি জয় আমার প্রাণ চলে গেলেও সারা জীবন ধরে দিয়ে যাব। ভারত মাতা কি জয়, এটা ভারত মায়ের নামের জয়ধ্বনি দেব। এটা যদি আপনারা কখনো বলেন কেউ, তাহলে এটা কোনোদিনও মানতে রাজি না। আমি কালকে থেকে প্রোগ্রাম বন্ধ করে দিতে রাজি আছি। আপনারা হয়তো হ্যাঁ বলছেন, কিন্তু শুনুন শুনুন শুনুন, যারা এখানে এই কথা লিখে পাঠিয়েছেন গোমাতা কি জয়, ভারত মাতা কি জয়, এটা বলার দরকার নেই, তারা এখানে আসুন আমার সামনে। কত বড় সাহস, চিন্তা করা যায়? পৃথিবীর মানুষ দেখছেন, ভারত মাতা কি জয়, গো মাতা কি জয় এটা বলা যাবে না সনাতনীরা। একটা কথা স্পষ্ট করে বলতে চাই, ভিডিও পজ করার জন্য আমি খুবই দুঃখিত। মানে হিন্দু রাষ্ট্র হিসেবে এটা তো কলকাতা, পশ্চিমবঙ্গে, তাই না? তো আমি অনেক শুনেছি যে হচ্ছে এখানকার হিন্দুরা নাকি অনেক কষ্টে আছে, দিদির চাপে আছে। তো আমি রাজনৈতিক বিষয়ে কোনো কথাই বলবো না, আসলে বলতে চাই না। এই অনুষ্ঠানে যদি বলতো যে রাজনৈতিক কোনো পার্সনের বিষয়ে বলা যাবে না, তাহলে ঠিক আছে। কিন্তু দেশ, মাতৃভূমি, জন্মভূমি, তার মানে জয়গান কেন গাওয়া যাবে না, তার স্লোগান কেন দেওয়া যাবে না, ভারত মাতা কি জয় কেন বলা যাবে না, আর গো মাতা কি জয় একজন হিন্দুস্তান হিসেবে এটা হিন্দু অনুষ্ঠানে এখানে গো মাতা কি জয় এটা কেন বলা যাবে না? এটা কারা করছে? মানে পাগল ছাগলের দেশ বেড়ে গেছে। এটা কেন বললেন আপনি? বিন্দুমাত্র ভুল বলি নাই। আর এতেই যদি আপনাদের অসুবিধে হয়, আমি রাজনৈতিক ব্যক্তির নাম নেব না নেব না নেব না, রাজনীতির একটা কথাও আমার মুখে পাবেন না। কিন্তু গো মাতা কি জয়, ভারত মাতা কি জয় এটা বলার আমার অধিকার, জন্মগত অধিকার, সনাতনী হওয়া অধিকার। এটা ভারতবর্ষের মাটিতে, এটা আমার অধিকার। গো মাতা কি জয়, ভারত মাতা কি বন্দে। কে বলেছে এই কথাটা? কে বলেছেন? ধরে দাও। কে বললেন? এমন ক্ষমতা কমিটির কে বললেন? এখন আর লেজ গুটে পালাইছে। বলা যাবে না। এত বড় দুঃসাহস কে দিয়েছে আপনাকে? ভারতবর্ষের মাটি ভুলে গিয়েছেন? আপনারা সব জানেন যে গো ভক্তকে আমরা এখানে বসিয়েছি, তিনি গোমাতার জয় বারবার বলবে। এমন দুঃসাহস কে দেখিয়েছেন? দেখান আমাকে। এখন আর কেউ নেই, পালাইছে। আপনাদের এই প্ল্যাটফর্ম না পেলে আমার সারা পৃথিবী আমার জন্য প্ল্যাটফর্ম তৈরি করে রেখেছে। একদম রাইট। আমি চাই আপনারা ক্ষমা চাইবেন। গোমাতা কি জয়, ভারত মাতা কি জয় এটা বলার অধিকার নাই, আপনারা রাষ্ট্রদ্রোহী হয়ে যাচ্ছেন। কিন্তু ভারত মাতা কি জয় এটা বলবো না, এটা পারবো না। এটা আমার হৃদয়। জয় শ্রী রাধে। খুব সাবধান, আপনারা কিন্তু মনে ভাববেন না যেন কোনো কীর্তনিয়াকে নিয়ে এসেছি আমাদের ইশারায় নাচবে গাইবে, এরকম নয়। কার কথা কইলো কত? একজন সনাতনী, একজন দেশপ্রেমিককে আপনারা কীর্তনিয়া, যে সমাজের সংস্কার চায়, দেশের সংস্কার চায়, রাষ্ট্রকে তৈরি করতে চায়,
রাষ্ট্রভাবনা, দেশভাবনা সকলের হৃদয়ে পরিপূর্ণ করতে চায় এমন একজন ব্যক্তিকে নিয়ে এসেছেন আপনারা। বলো না গো রাধে রাধে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। দেখি কি বলে স্যার। দর্শক, এই যে ভিডিও, এটা আমি প্রথমে দেখে বুঝতে পারিনি যে এটা আমাদের কলকাতার, বাংলাদেশ ভাবছিলেন তাই না? বলছিলাম যে এটা মনে হচ্ছে বাংলাদেশের। না না, তো ওখানে তো খানিকটা বুঝলাম পরের দিকে। তারপরে দেখছি শুভেন্দু অধিকারী উনি একটা পোস্ট করেছেন, গতকালকেই পোস্ট করেছেন। এই জন্যই লোকটাকে খুব ভালো লাগে। এই ভিডিও উনিও দিয়েছেন। একটা কথা বলি, শুভেন্দু অধিকারীকে কে কেমন ভাবে দেখো আমি জানি না, তো আমি ব্যক্তি হিসেবে আমার তার ভালো লাগে তার কথাগুলো, যে আমাদের বাংলাদেশি হিন্দুদের জন্য বলছিল তোমাদের বর্ডার গার্ড তোমাদের জন্য খোলা, হ্যাঁ 1 কোটি মানুষ তোমাদের নেবো। ভাই নিক বা না নিক, সে মন থেকে বলছে, তার ইমোশনাল কাজ করছে, এইটাই অনেক, ঠিক আছে? মানে ইভেন এই যে এই কথাটা নিয়েও তিনি একটা তার আইডি থেকে পোস্ট করছে, এইটাই বা কয়জন করে আমি দেখছি। ইভেন এই বিষয়টা কিন্তু খুব সিরিয়াস একটা বিষয়, এই বিষয় নিয়ে কোনো ইন্ডিয়ান কথা বলে নাই, শুধু এইমাত্র স্যার ছাড়া, এই শফিক স্যার ছাড়া কেউ কোনো কথা বলে নাই, ঠিক আছে? হিন্দু অনেক ইউটিউবার তো আছে কলকাতায়, কেউ কোনো ধরনের কোনো টু শব্দ করে নাই। কেন ভাই? তুমি তো হিন্দু এবং অবশ্যই একজন হচ্ছে ইন্ডিয়ান নাগরিক, তাই না? তো ভারত মাতা কি জয় বলা যাবে না, এই কথার প্রতিবাদ তোমরা করতে পারো। গোমাতা কি জয় নাই বাদ দিলাম, কিন্তু ভারত মাতা কি জয় এর তো প্রতিবাদ করতে পারো। আমি একজন বাংলাদেশি হিন্দু বলতেছি যে আমার শুধু কথা হচ্ছে ভারত মাতা কি জয় এটা নিয়ে না, আমার কথা হচ্ছে গোমাতা কি জয় এটা কেন বলা যাবে না? সব জায়গায় বলা যাবে। আর তোমরা যেহেতু ইন্ডিয়ান, ভারত মাতা কি জয় বলার নিষেধ করছে, অবশ্যই যারা নিষেধ করছে তারা রাষ্ট্রদ্রোহী, আর যারা সাপোর্ট করতেছো এটাকে, কিছু বলতেছো না, আমি মনে করি তারাও রাষ্ট্রদ্রোহী, ঠিক আছে? সো কিছু বলো, হিন্দুদের অস্তিত্ব যদি টিকায় রাখতে চাও তাহলে কিছু বলো। লেজ গুটে পালাই গেলে এর সমাধান কোনোদিনও আসবে না, ঠিক আছে? কিচ্ছু বলার নাই আসলে। উনি গতকাল লিখেছেন কতটা, মানে 25শে জানুয়ারি 2025 তারিখ সন্ধ্যায় কলকাতায় বেলেঘাটার সরকার বাজার মাঠ এলাকায়, ইন ব্র্যাকেটে লেখা আছে সনাতনীদের উদ্যোগে ভাগবত পাঠ অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। সেখানে ভাগবত পাঠক হিসেবে অংশগ্রহণ করেন শ্রী হিরণময় গোস্বামী। আমি চিনি তাকে, অনেক আগে থেকেই চিনি। ভাগবত পাঠ করছিলেন। হঠাৎ ওই অনুষ্ঠানে তোলামূলের কিছু সমর্থক হিরণময় গোস্বামী মহারাজের হাতে একটি চিরকুট ধরিয়ে দেয়, যেখানে লেখা ছিল অনুষ্ঠানে জয় শ্রীরাম বলা যাবে না, জয় বলা যাবে না। শুধু তাই নয়, ভারত মাতার জয় পর্যন্ত বলা যাবে না। আরে ইয়ার, জয় শ্রীরাম বলা যাবে না কেন? হিরণময় গোস্বামীর এর তীব্র প্রতিবাদ করেন। যারা চিরকুট দিয়েছিল তাদের তিনি চ্যালেঞ্জ করেন এবং বলেন চিরকুটে ভারত মাতা কি জয় বলা যাবে না, যে বা যারা বলেছেন তারা যেন সামনে এসে বলেন। মহারাজের এই তীব্র প্রতিবাদে সামনে কেউ এগিয়ে আসার সাহস দেখাননি। কলকাতার ঘটনা, এই বাংলার ঘটনা, এটা কোনো কথা? ওপার বাংলার ঘটনা না। ওপার বাংলা হলে মানি নিতাম, কারণ মুসলিম কান্ট্রি। তোমাদের এখানে কেন হয়? আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। যে যার জয় বললে সমস্যা কোথায়? হ্যাঁ, সমস্যা কোথায়? আমি তো কিছুই বুঝছি না। জয় শ্রীরাম বললে সমস্যা কি? গোমাতা জয় বললে সমস্যা কি? ভারত মাতার জয় বললে সমস্যা কি? যার ইচ্ছা হবে না বলবেন না, হ্যাঁ, নিষেধ করার কি? কিন্তু অন্যজন বললে সমস্যা কোথায়? সেটাকে বাধা দিতে হবে চিরকুটে লিখে, এটার কি কারণ আমি তো কিছু খুঁজে পাচ্ছি না। আমি মুসলিম, আমার নাম শেখ শফিকুল ইসলাম, আমার যদি ইচ্ছে হয় আমি নাই বলতে পারি, কিন্তু পাশ থেকে কেউ বললে আমার সমস্যা কোথায়? রাইট, এই জন্য আপনাকে এত পছন্দ। পাশ থেকে কেউ বললে, কেউ যদি বলেন তা আমার সমস্যা কোথায়? আর ভারতকে যারা মা মনে করেন, ভারত মাতার জয় বললে সমস্যা কোথায়? জয় শ্রীরামে যদি কারো কারো আপত্তি থাকে, থাকতে পারে, অ্যালার্জি থাকলে বলো না। গোমাতার জয় নিয়েও কারো যদি আপত্তি থাকে, আপত্তি তার ব্যাপার, সবার নিজস্ব বিশ্বাসের জায়গা থেকে আমি বলছি এই কথাটা। ভারত মাতার জয় বললে সমস্যা কোথায়? যদি কেউ ভারতীয় হয়ে থাকেন, তিনি যে ধর্মেরই হন না কেন, যদি দেশকে মা মনে করেন, সবই তো মনের ব্যাপার, সবই তো মনের ব্যাপার। মানুষের আসল যদি মা মনে করেন ভারত মাতার জয় ভাববেন, যদি বাবা মনে করেন বাবার জয় বলবেন, সবই মনের ব্যাপার। কিন্তু কেউ
আপনি বলতে পারবেন না, আপনাকে এটা বলতে হবে, এটা বলা যাবে না, এইসব জোর জবরদস্তি করাটার কারণটা কি আমি একটু মানে বুঝতে পারছি না। বিশ্বাস তো মনের, বিশ্বাস হচ্ছে মনের, বিশ্বাস অবিশ্বাস সবটাই হচ্ছে মনের। কেউ একদম কিছুতে বিশ্বাস করেন, কেউ কিছুতে বিশ্বাস করেন না, কেউ একটি ধর্মে বিশ্বাস করেন, অন্য অন্য মানুষ অন্য ধর্মে বিশ্বাস করেন, তার মনের ব্যাপার। আর আপনি জোর করে কোনোদিন কোনো মানুষের বিশ্বাসকে ভাঙতে পারবেন না। আপনি সাইন্টিফিক ব্যাখ্যা বা কিছু ব্যাখ্যা বা সত্যিকারের যুক্তি দিয়ে যদি না পারবেন জোর করে? আপনার কাছে হয়তো মাথা নত করে নিয়ে বলবেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আপনার কথা শুনলাম, কিন্তু দেখবেন তিনি মনে মনে জয় শ্রীরাম, গোমাতার জয় সব বলবেন। পারবেন না আপনি আটকাতে? অবশ্যই আমি বলবো এইসবগুলো বলার কারণ, আটকায় দেখো কার হিম্মত আছে। এইসবগুলো বলার একটাই কারণ, পলিটিক্স, সস্তার পলিটিক্স। একদম যদি এই ধরনের বারণ করা ওখানে হয়ে থাকে এর হ্যাঁ, আর আমি অন্য কোনো বুঝছি, কারণ না, আমি সস্তার বুঝছি। পলিটিক্স। এখন ধর্মকে নিয়ে রাজনীতি করাটা খুব সহজ রাস্তা হয়ে গেছে। একদম উন্নয়ন নিয়ে কথা বলতে গেলে মানুষ তো প্রশ্ন তুলবেন, ধর্ম নিয়ে রাজনীতি করলে সেটা খুব সহজ। তো এটা হচ্ছে সস্তার পলিটিক্স, তাছাড়া তো কিছু না। আমি যে ধর্মে বিশ্বাস করি, আমার পাশে দাঁড়িয়ে অন্য ধর্মের মানুষ তার ধর্মীয় বিশ্বাসে যদি চিৎকারও করেন, তাতে কি আমার বিশ্বাস চলে যাবে? একদম আমার না। বিশ্বাস চলে যাবে? এই যে ধরুন আমরা তো হিন্দু মুসলিম সবাই আমরা পাশাপাশি বসবাস করছি তো, মন্দিরের এও শুনি, মসজিদের আজানও শোনেন, বিভিন্ন জালসাও হয়, যে যার মতো করে তাদের ধর্মীয় ব্যাখ্যাও দেন। রাইট। ধরুন পাশে একটা এরকম কোন ধর্মীয় প্রোগ্রাম হচ্ছে, ধরুন আমি মুসলিম, আমি যেখানে বাড়ি, আমার বাড়ি হচ্ছে আরামবাগে। আমি আমার যেখানে বাড়ি, আমাদের পাড়াতেই একটু দূরে মাঝে মধ্যেই হরিনাম সংকীর্তন হয়, সারাক্ষণই শুনি, মানে কানে আসবেই মাইকে হয়তো, স্বাভাবিক। তো প্রশ্ন হচ্ছে যে আমার কি ঈমান চলে গেছে? না। বা আমাদের এখানে মসজিদও আছে, তো বা যেগুলো ধর্মীয় জলসা হয়, এখনো পর্যন্ত যেগুলো জলসা হয়, তো সেখানেও কিছু হয়তো বানিয়ে আসে, তো পাশে যারা থাকেন হিন্দুরা, তাদের কি ধর্মীয় কোনো বিশ্বাস চলে গেছে? দেখুন এখন মাইকের ব্যবহার নিয়ে, মানে ধর্মীয় ক্ষেত্রে মাইকের ব্যবহার নিয়ে একটা কোর্টের রায় এসছে আপনারা জানেন, বা অবজারভেশন এসছে আপনারা জানেন, সেটা অন্য বিষয়। সেটা হচ্ছে হেলথের অ্যাসপেক্টে, মানে দূষণ হেলথ ওই অ্যাসপেক্টে মাইকের ব্যবহার নিয়ে একটা অবজারভেশন দুটো হাইকোর্টে দিয়েছে, বম্বে হাইকোর্ট এবং এলাহাবাদ হাইকোর্ট, সেটা আপনারা জানেন, আমি সেই সব নিয়ে শুনছি। সেটা অন্য বিষয়, হেলথ অ্যাসপেক্ট। কিন্তু বিশ্বাস, ধর্মীয় বিশ্বাসের জায়গা থেকে আমি কথাটা বলছি, যে যদি আশপাশ থেকে কেউ মানে কোনো ধর্মীয় কোনো ব্যাপার হয়, অন্য কোনো ধর্মের বিশ্বাস কি চলে যায়? না, বিশ্বাস কি চলে যায়? নিজের ধর্মকে সম্মান না করতে অন্য ধর্ম সেখানে সম্মান করা এটা যাবে একটা না। ধর্মীয় প্রোগ্রাম, ভাগবত পাঠ প্রোগ্রাম, যেটা শুভেন্দু অধিকারী বলেছেন, তো যদি এখানে উনি বলে থাকেন তো কি সমস্যাটা কোথায়? কি সমস্যা? এরকম তো কত কথা হয়, নেটেও হয়, সবাই সবার মতো করে বলেন, সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে বাধা দেওয়াটা, আপনি এটা বলবেন না, এটা হচ্ছে সমস্যা। যখন আপনি বাধা দিচ্ছেন যে আপনি এটা বলবেন না, তখন অন্যরা যেটাতে বিশ্বাস করেন তারা কোথাও মনে করছেন যে আমাদের বিশ্বাসটাকে চেপে দেওয়ার চেষ্টা হচ্ছে, বা আমার যে বিশ্বাসের যে স্বাধীনতা, আমি যেটা বাক স্বাধীনতা নাই বলি, সেটাকে কোথাও খর্ব করার চেষ্টা হচ্ছে, একদম খর্ব করার চেষ্টা হচ্ছে, আপনি এটা বলবেন না। তো এই হচ্ছে ব্যাপার দর্শক। ওনাকে কে দিয়েছেন আমি জানি না, শুভেন্দু অধিকারীর বক্তব্য হচ্ছে ওটা, খাস কলকাতার ঘটনা। যদি এইরকম প্রকাশ্যে বাধা দেওয়া হয়, চিরকুট দেওয়া, আর বলছেন কমিটিরই নাকি কে তারা কমিটি, কি অবস্থা, কমিটি বের করুক, কি কমিটির মেম্বার, এই ধরনের প্রোগ্রাম হচ্ছে সেখানে এই ধরনের কথাগুলো তো আসবেই, তাহলে তারা কি কমিটি, তারা কেনই বা এই ধরনের আয়োজন করতে গেলেন? অন্য কিছু আয়োজন করতে পারতেন, যাত্রা বা কিছু টাইপের। তো সুতরাং এইসব ব্যাপার দর্শক, খাস কলকাতার বুকে এই ধরনের মানে বিষয়গুলো হলে এখান থেকে উত্তেজনা বাড়ে। যার মধ্যে ধরুন এই যে চিরকুটটা যেটা দেওয়া হয়েছে, যদি ওটা না দেওয়া হতো, এই ভিডিও ভাইরাল হতো না, এটাকে নিয়ে আমাদের মতো আরো অন্যদেরকে বলতে হতো না, এটা আরো আমরাও ভিডিও করতে পারতাম না। আপনি যেটা মানা করতে চেয়েছিলেন, বন্ধ করতে চেয়েছিলেন, অন্যায়, আরো মানুষ তো জেনে গেলেন। সুতরাং
কি লাভটা হলো? যদি আপনারা মনে করেন যে এইসবগুলো বেশি প্রচারের উচিত না, সামনে আসা উচিত না, তারও বেশি এসে গেল, লাভটা হলো কোথায়? ফালতু বিতর্ক তৈরি হচ্ছে। আর এই ধরনের কেন বাধা দেবেন? আর যারা সনাতনী রয়েছেন, সনাতনী হিন্দু ধর্মে বিশ্বাসী এবং ভারতবর্ষের বুকে তারা আছেন, পাশের দেশে বাংলাদেশে ওইসব চলছে, তখন এমনিতে একটা আলাদা রাগও হবে যে এমনি আমরা দেখছি যে পাশের দেশ, সেখানে সংখ্যালঘু অবস্থায় রয়েছে সনাতনীরা, তাদেরকে তাদের ধর্মীয় আচরণ পালন করতে দেওয়া হচ্ছে না ঠিক মতো করে, তেমনি অভিযোগ সামনে আসছে। চিন্ময় প্রভুর মতো মানুষকে বিনা বিচারে আটকে রাখা হয়েছে। আমাদের দেশ যেখানে সনাতনী হিন্দুদের এত বসবাস, এখানেও আমরা ধর্মীয় আচার পালন করতে পারবো না? এখনো আমরা জোর গলায় বলতে পারবো না জয় শ্রীরাম, গোমাতা জয়, যারা আমরা গোমাতা। সেম কোশ্চেন ভাই। আমাদের দেশ বাংলাদেশ, অধিকাংশ মুসলমান, ঠিক আছে, কিন্তু তোমাদের দেশ হচ্ছে হিন্দুস্তান, হিন্দুতে ভরা। 140 কোটির ভেতর 120 কোটি হচ্ছে হিন্দু। সেইখানে মন খুলে জয় শ্রীরাম বলতে পারতেছো না, গো মাতা কি জয় বলতেছো না, পারতেছো না, বন্দে মাতা কি জয় বা ভারত মাতা কি জয় বলতে পারতেছো না, তাহলে আমরা তোমাদের দেখে শিখবোটা কি? তা আমরা এখন মনে করতেছি যে তোমাদের থেকে আমরা মনে হয় ভালো আছি। সিরিয়াসলি মানে কি হচ্ছে, মানে সত্যি মানে চোখ দিয়ে জল এসে গেল বিষয়টা। গোমাতায় বিশ্বাস আমরা বলতে পারবো না, আর ভারত মাতার জয় বলতে পারবো না? ভারতের বাসিন্দা হয়ে দেশটাকে যারা আমরা মাতা মনে করি, এটা তো সব থেকে বেশি অবাকের ব্যাপারটা হয়ে দাঁড়াচ্ছে বিষয়টা, যে কোথায় রয়েছি আমরা এখনই এরকম অবস্থা। এরপরে কি হবে? দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কোনো মতামত থাকে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে। উফ, এই ছিল ভিডিও, কিচ্ছু বলার নাই। মানে তোমাদের এখানেও এই চলে ভাই, এটা তো বিশ্বাস হয় না সিরিয়াসলি। মানে হিন্দুস্তানে থাইকা ভারত মাতা কি জয় বলা যাবে না, এটাতে নিষেধ। কি একটা অবস্থা, মানে হাসালে জাস্ট। আমার মতে যারা এগুলো বলছে তাদের আইনতভাবে দণ্ডন করা উচিত, তাদের ধরা উচিত, শাস্তি দেওয়া উচিত, আমার যেটা মনে হয়। এটা বের করা খুব একটা কষ্টসাধ্য বিষয় না, কিন্তু কোনো রাজনৈতিকভাবে হয়তো এটা বলতে বারণ করছে কেউ, এমন হইতে পারে। তবে জয় শ্রীরাম বলাতে আমি মনে করি না যে কোনো সমস্যা হওয়ার, যার যার ধর্ম সে পালন করবে। একটা কথা ভুল বলছিলাম যে নিজের ধর্ম সম্মান করলে অন্য ধর্ম সম্মান করবে না, উল্টা বলছিলাম। আসল কথা হচ্ছে অন্যের ধর্মকে সম্মান আগে করতে হবে, তবে না নিজের ধর্ম ঠিক থাকবে। সিরিয়াসলি সবাই যার যার ধর্ম যার যার জায়গায় পালন করবে, এটা তো বাধা দেওয়ার কোনো বিষয় নয়, আছে কি? আমি তো মনে করি না, যে ধর্ম পালন করবে, ইসলাম তাদের ধর্ম পালন করবে, হিন্দু তাদের ধর্ম পালন করবে। এই যে আজান দিলে আমাদের কানে আসে না, তার মানে কি আমি শেষ? এমন তো না, তাই না? এগুলো জাস্ট হচ্ছে মনের বিষয়, মন আগে পবিত্র রাখতে হবে, ঠিক আছে? তো তুই আমার যতই প্রেশার দেবো যে বলবি না বলবি না, আমি কি চুপ থাকবো? আমি কি জয় শ্রীরাম বলবো না? অবশ্যই বলবো জয় শ্রীরাম, আরও জোরেই বলবো, তাই না? তো সবাই জয় শ্রীরাম বলে যাও কমেন্টে। আর নতুন হলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করো, আর আমার চ্যানেল ভিজিট করো, আমার সেকেন্ড চ্যানেলে যাও, ভালো লাগবে, বোনের চ্যানেল আর কি। সো ওয়ান্স এগেইন নমস্কার, ভালো থাকো সবাই, বাই।